তার আগে তোমাদের একটা কথা ক্লিয়ার করে রাখি, চা নিয়ে আসতেই কারেন্ট চলে গেছে। শিবের পুজো করছে, আবার আমিষ খেয়ে করছে নাকি। তো হ্যালো বন্ধুরা, আমি স্নেহা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে তো তেমন কোনো প্ল্যান নেই যে কি দেখাবো ভিডিওতে। তো সারাদিন যা হবে, যেমনটা কাটবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থেকেও পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি সবে ঘুম থেকে উঠলাম। চুল থেকে বুঝতেই পারছো। আমি এখন চা বানাবো, মানে চা বানানো আছে, মা বানিয়ে গেছিল। ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে। তো এই যে গরম করতে বসাবো এক্ষুনি। আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, দেখো। মানে থেকে থেকে বৃষ্টি নামছে, একটু করে রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার দেখো জোরে নামবে। কোনো জামা কাপড় শুকাচ্ছে না, সব ভিজে। আবার রোদ্দুর উঠলেও ভালো লাগছে না, সেটা ভীষণ গরম লাগছে। তো এরকমই চলছে এখানে। তো চলো চাটা গরম করা যায়। এখানে চা আমার হয়ে গেছে গরম, এটাকে এখন আমি ঢেলে নেবো। আমার বৃষ্টি ভালো লাগে না এটা নয়, বৃষ্টি ভীষণই ভালো লাগে। বাট একটু হচ্ছে, একটু থামছে, আবার রোদ্দুর হচ্ছে, প্যাচ প্যাচে ওয়েদারটা ভালো লাগে না। এখন যেমন আবার থেমে গেছে। তো জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে अरे कहना क्या चाहते हो। না, সব ভিজে সিঁড়ির ওখানে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে। সব হচ্ছে আগের দিনেরটাও মেলা, আজকেরটাও মেলা। তো চলো আজকে মা কি রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। মা আজকে রান্না করেছে, এতে রয়েছে ভাত, এখানে রয়েছে কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, আর নিচে আছে এক পিস মাছ। ফ্রাইড রাইস আর মাংস খেয়েছিলাম বলে আমি আর মাছটা খাইনি, তো আমারই মাছ। তারপর এখানে করেছে ডাল সিদ্ধ, আর এতে রয়েছে মাংস, আগের দিনের মাংস। তো পুরোটা শেষ হয়নি, এটাই আজকের রান্না। আজকে আমার সারাদিন ছুটি, প্রায় বিকেলে একটা মাত্রই পড়া আছে। তো ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি, তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি কি করছি। তো ভাবছি মাঝে সাঝে এখন লং ব্লগ ছাড়বো, ভাল লাগছে বেশ। তো চলো কাজ বাজ করে নিই, পরে আবার কথা হচ্ছে। হ্যালো গাইজ, এতক্ষণ আমি ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবের জন্যই। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি, বেশি কিছু সাজি নেই, একটা চুড়িদার পরেছি আর লিপস্টিক পরে আছি। তো এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় তোমার 2:30 বাজে। তো এখন আমি স্নান করতে যাব, স্নান করে পুজো দেব, পুজো দিয়ে খাবো। তো স্নান করে এসে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। আবার আমার 5:30 থেকে পড়া আছে, তারপর তো আরও অনেক কিছু বাকি। তো চলো। হ্যালো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এসে দেখলাম মা পুজো দিয়ে গেছিলো ঠাকুরকে সুন্দর করে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো শিব ঠাকুরকে নীলকণ্ঠ আখণ্ড মালার ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে গেছে। কালকেই সব কিছু কিনে এনেছিল আর কি। কেমন লাগছে ঠাকুরকে অবশ্যই জানিও। মা যেহেতু পুজো দিয়ে গেছে, তো এখানে আমার কিছু করার নেই। আমি একটু ধূপকাঠি দেখে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এবার আমি খেতে বসবো, অনেক বেলা হয়ে গেছে। আমি যেহেতু শ্রাবণ মাসের সোমবার করছি না, মা পালন করছে, তো সেই জন্য মাই পুজো দিয়ে গেছে আর ঠাকুরের মাথায় জল ঢেলেছে, শিবের মাথায়। তো চলো খেয়ে দিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। হ্যালো বন্ধুরা, আমি খেয়ে দিয়ে এসে গেছি, এখন আমি ঘুমাবো। তো তার আগে তোমাদের একটা কথা ক্লিয়ার করে রাখি, তোমাদের আমি সকালবেলায় রান্নায় মাছ মাংস অনেক কিছু দেখিয়েছিলাম। তো তোমরা বলতে পারো যে এদিকে শিবের পুজো করছে, আবার আমিষ খেয়ে করছে নাকি। তো এটা বলে রাখি, একদমই নয়। আমার মা যেহেতু পুজো করছে, তোমাদের আগেও আমি বললাম, মা পুজো করছে, আমি করছি না বা বাবাও করছে না। তো মাছ মাংসটা আমার আর বাবার জন্যে। আর মা সকালে তো কিছু খাচ্ছেই না, দুপুরবেলা সাবু মাখা নিয়ে গেছে, সেটাই খাবে। আর রাতের বেলা এসে যেটা রান্না হবে সেটা তোমরা দেখতেই পাবে, বাসন টাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করবে। তো এটাই ক্লিয়ার করার ছিল। আর এখন আমি ঘুমাবো, বিকেলবেলা মা আসলে তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি।
তোমাদেরকে যেমনটা বলছিলাম যে আজকে রাতে নিরামিষ রান্না হবে, ওই জন্য দেখো মা কাছ থেকে এসে ছোলার ডাল ভিজিয়ে রেখেছে। তো রাতে লুচি আর ছোলার ডালের তরকারি হবে, আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি যেটা হচ্ছে। আর এখনই কাজ থেকে এসে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে, দেখো বাসন ধুয়ে নিয়েছে, সব কিছু। নিরামিষ একদম রান্না করবে যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো নিরামিষ রাতে করবে ভেবেছি। তো লুচি করবো, অনেকদিন বাদে লুচি খাবো। তো চলো। গাইস, চা নিয়ে আসতেই কারেন্ট চলে গেছে। দেখো বৃষ্টি পড়ছে, আপাতত রান্না বন্ধ আছে। এবার তো কারেন্ট এলেই রান্না স্টার্ট হবে। তো চলো ততক্ষণে চা খেয়ে নিই। তারপর আমাদের চা খাওয়া হয়ে গেলেও অনেকক্ষণই প্রায় কারেন্ট আসছিল না। তো কি করব, মায়ের ডাল ঢাল তো ভিজানো হয়েই গেছিলো, তোমরা দেখেছিলে, প্রেশার কুকারেও দিয়ে দিয়েছে। তাই মা এখানে গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছিল, ওটা হচ্ছিল। আসলে সেই দিন অনেক জোরে বৃষ্টি নেমেছিল, প্রায় 1.5-2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল, যার জন্য হয়তো কারেন্টটা আসছিল না। তারপর কারেন্ট আসার পরে মা এখানে ময়দাটা মেখে ডো বানিয়ে নিচ্ছিল, তারপর লুচি ভাজা হবে। আর এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যেটা থাম্বনেইলে লেখাই আছে, কিন্তু এটা হয়তো যতদিন না তোমাদের কাছে পৌঁছাবে বা আপলোড হবে ততদিন না শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চলে আসবে হয়তো। আমি একটু প্রজেক্টের কাজে ব্যস্ত আছি স্কুলের, তো এডিট করতে একটু টাইম লাগবে। তো তারপর এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, সব কটা লুচি আমি ভেজেছি আর মা হচ্ছে বেলে দিচ্ছিল। তো তারপর আর কি ভাজা হয়ে গেলে খেতে বসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, চলো এখন খেতে বসবো। চলে এসছে এখানে খাবার, মামা এটা নিয়ে আসছে। তো চলো খেয়ে নিই। আর তোমরা কারা কারা শ্রাবণ মাস পালন করছো আর সবুজ চুড়ি পরেছো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমি এইবার করিনি, আশা করি পরের বছর অবশ্যই করব। তো গাইস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।